গাইস ফাইনালি আমরা আগে বেনারস থেকে বেরোলাম, এখন যাচ্ছি বোধগয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক কতটা কি হয়। আর যে পরিমাণ ভিড়টা দেখছো, কালকেও একই ভিড় ছিল। আমি তো ভেবেছিলাম ভিড় কমে যাবে, কিন্তু ভিড় তো ভাই পুরো সেই লেভেলে। আর কালকে রাত্রের বেনারস পুরো সে পুরো পুরো অন্যরকম। কালকে রাত্রের বেনারসটা পুরো গায়ে যেন মানে মানে বেনারসিরা উনি যেন অন্যরকম মুডে ছিল কালকে, পুরো সেই লেভেলের এনজয়। পুরো সেই লেভেলের এনজয় হয়েছে গাইস, পুরো সেই লেভেলের এনজয় হয়েছে কালকে। তোমাদের তো শুধু পুরো ক্লিপটা শেয়ার করবো। কালকে মানে আমরা যেটা জানি যে মহাদেবের বিবাহ হয়েছিল, আর সেই উপলক্ষে মহাদেবের যে বারাতি যেটাকে বলে আর কি, সেটাতে মানে সেটা বেরিয়েছিল এখানে। আর এত ফ্রেশ ছিল না কালকে, তোমাদেরকে বললে দেখলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে তোমার সামনে থেকে দেখলে। এমনি সময় বেনারসের যে ক্রেজটা থাকে, আর শিবরাত্রির দিন বেনারসের ক্রেজ পুরো আলাদাই। আর যে পরিমাণ জামটা ভিড়টা এখানে, এত ক্রাউড এত ক্রাউড, এত গাড়িও লোড হয়ে গেছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে চালাতে। দেখা যাক কতক্ষণে এই শহর থেকে বেরোনো যায়। প্রয়াগরাজে যত না ক্রাউড পেয়েছি, এখানে গাইস কালকে এত ক্রাউড মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। দাঁড়াও বাবা, ভিড়টা কাটিনি গাইস, তারপরে তোমার সাথে কথা হচ্ছে আবার। তো ফাইনালি বন্ধুরা কিছুটা হলো জাম কাটাতে পেরেছি। জাম কাটিয়ে এখন হলো জাম কাটিয়ে নিয়েছে, জাম কাটিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বোধগয়ার দিকে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা একটা ব্রিজ ক্রস করছি এই মুহূর্তে। আমরা হচ্ছে ছিলাম না ওপারটা, যেটা ওপারটা যে তথ্য দেখতে পাচ্ছি পরে ওপারটা আমরা ছিলাম। তো আমরা কালকে সকালে যে বোটিং করেছিলাম, আমাদেরকে এপারে এনেছিল, এনে আবার ওপারে নিয়ে চলে গেছিলো। তো মানে বোটের যেটা নিয়ম আর কি। এখন আমরা সেই যে নদীটা, সেই নদীটাই আমরা এখন ক্রস করে যাচ্ছি যে বোধগয়াতে। আমাদের এখান থেকে বোধগয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 240 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। দেখাচ্ছে তো শরীর কটায় 7টা বাজবে। দেখা যাক, স্যার দিনটা বসা তো।
তবে হ্যাঁ, বেনারস সত্যি বলতে বেনারসের প্রপারভাবে যদি ঘুরতে চাও, অন্তত হাতে 3-4 দিনের মতো সময় নিয়ে এসো। আমরা তো দুদিন ছিলাম, যার কারণে পুরোটা প্রভাব পড়তে পারিনি, কিন্তু তাও ঠিক আছে, অসুবিধা নেই। কারণ আমাদের যেরকমটা প্ল্যান ছিল সেই হিসেবেই যেহেতু চলছে। আমার তো শুধু বেনারস প্ল্যান ছিল না, যেহেতু অনেকগুলো প্ল্যান ছিল। শুধু বেনারস প্ল্যান ঠিক থাকলে 3-4 দিনে ঠিক ছিল, কিন্তু আমার তো যেহেতু বললাম তোমাদের বেনারস ছাড়াও আরও 2-3টে স্পট প্ল্যান ছিল, যার কারণে লেট হলো বলতে বেনারসে আমরা 2 দিন ছিল। ঠিক আছে, সেই হিসেবে এই মধ্যে চলতে গেলে অসুবিধা নেই। আমি বলবো যথেষ্ট। আমাদের যেহেতু বেনারস ছিল, অযোধ্যা ছিল, প্রয়াগরাজ ছিল, তার কারণে আমরা প্ল্যানটা আমাদের সেই হিসেবেই ছিল যে বেনারসে 2 দিন সময় কাটাবো বাকি স্পটগুলোতে। আর আজকে যেটা প্ল্যান ছিল বুধগয়াটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, তো এটা একটা অ্যাড হয়েছে, যার কারণে আরও ওখানে বেনারসে আমরা 3 দিন করা যেত, অসুবিধা হতো না। 2 দিন এখানে আমরা করে দিয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা যাচ্ছি বুধগয়া থেকে, বুধগয়াতে দেখা যাক কিছু আছে, তারপরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো অবশ্যই। তো সবই দেখতে পাবে। তো চলো, হাইওয়েতে এসে গেছি, আর একটু গাড়ি টানা যায়। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি হচ্ছে বোধগয়ার দিকে। আমরা বেনারস ছাড়িয়ে চলে এসেছি, এখন হাইওয়ের উপরে। তো হাইওয়ের উপরে এই যে ছোট্ট ধাবাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ধাবাতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরোবো একদম বোধগয়ার দিকে, সোজা বোধগয়া যাবো। আজকে আমাদের প্ল্যান, বোধগয়া আমাদের লিস্টে ছিল না, এটা আমরা নতুন অ্যাড করেছি। তো আজকে আমরা ওখানে যাবো, ওখানে গিয়ে তোমাদের সব ডিটেলস দেখাবো। চলো। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানেও রেডি, আমার গাড়ি রেডি। তার হচ্ছে আমরা বেরোবো সোজা। তো চলো, গাড়িতে আগে গাড়ি রেডি করে নিই। গাড়ি রেডি করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগে।
আমরা আছি এখন মধুবনের কাছাকাছি, আমরা যাচ্ছি হচ্ছে মধুবন। তো আমাদের যাওয়ার কথা ছিল কালকে বোধগয়া। বোধগয়া আমরা যাইনি, কারণ হচ্ছে বোধগয়া যাওয়ার আগে একটু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাবে কি বলতে পারছি না। এই যে আমার গাড়ি যেটা দেখতে পাচ্ছ, এইখানটা তোমার একটা গাড্ডায় পড়ে না একটু হালকা বেন্ড মতো হয়ে গেছে, যার কারণে তোমার কালকে হাওয়ারে বেরিয়ে গেছিল। আর কালকে হয়ে গেছিল অনেকটা রাত, তখন বাজে প্রায় 11টা, সব দোকানদারে বন্ধ হয়ে গেছিল, যার কারণে এই অবস্থায় গাড়িটাকে নিয়ে বোধগয়া আমরা যাইনি। কাছাকাছি কোনো একটা হোটেলে স্টে করে গেছিলাম। আজকে মোটামুটি এটা তো টিউবলেস টায়ার, এতে মোটামুটি কোনোভাবে টিউব লাগিয়ে এখন হচ্ছে কলকাতা যাওয়া হচ্ছে। টিউব লাগিয়ে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে রিংটা সারাবো, রিং সারিয়ে তারপরে তারপরে আবার পুরো একদম নর্মাল হবে গাড়িটা। কারণ এখন মোটামুটি চালাচ্ছে গাড়িটা আমার দাদা, দাদা নিয়ে যাচ্ছে আপাতত গাড়িটা। এখন ঠিক আছে, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু আমাদের যে প্ল্যানটা ছিল ওটা পুরোপুরি ক্যান্সেল হয়ে এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের মধুবন। তো মধুবন গিয়ে তোমাদের পুরোটা মধুবন যাচ্ছি, মধুবনে গিয়ে তোমরা মধুবনের ডিটেলস মানে যে মন্দিরটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তার কিছু ক্লিপস। আর রাস্তায় আমি আজকে ভিডিও করছি না, কারণ রাস্তায় আমি আজকে যাচ্ছি হচ্ছে পিলিয়ন হয়ে। কারণ আমার কালকে এই ছোট্ট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা হওয়ার পর থেকে আমার একটু আনকমফোর্টেবল লাগছে, যার কারণে আমি আজকে আর চালাচ্ছি না, আজকে আমি পুরোটা পিলিয়ন হয়ে যাচ্ছি। তো চলো ঠিক আছে, অসুবিধা নেই, গাড়ি এখন ঠিক আছে। আর এইখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বেরোবো সোজা হচ্ছে মধুবনের দিকে। ওখান থেকে হয়ে আজকের কোনো স্টে নেই, আজকে সোজা বেরিয়ে যাবো হচ্ছে তোমার ঘরের বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক আর কি।
চ দেখি আগেটাই চ দেখি। মধুবন কই? এইটাই মধুবন তাই তো? চ একটু ঘুরে এসি চ ওদিক থেকে। এইটাই মধুবন তো? ওই ভোলা গাড়ি কোথায় রাখবি? রাখ রাখ রাখ, রেখে ঘুরে নে ঘুরে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি এখন হচ্ছে পরেশনাথ মন্দিরের কাছে। এই যে পরেশনাথ, সরি এটা হচ্ছে তোমার মধুবন। মধুবন যেটা বলে ঝাড়খণ্ডের মধুবন ফেমাস। তো আমরা এখন তারই সামনে আছি। তো আমরা তোমাদের যেটা বলেছিলাম অলরেডি, আমি মাঝ রাস্তার ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের গাড়ি সেখানে হচ্ছে পার্কিং চলছে, পার্কিং করে ওরা আসুক, ওরা এলে তারপরে আমরা আবার ঢুকবো।